বিরতির পর স্বাগত। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই অনুষ্ঠিত হচ্ছে গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচন। আর লোকসভা নির্বাচনের যুদ্ধে লড়াইয়ের জন্য প্রায় সকলেই প্রস্তুত। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যেই। দিল্লির মসনদে লড়াই বলে কথা। প্রায় সমস্ত রাজ্যেই কোমর বেঁধে নেমেছে শাসক বিরোধী প্রত্যেকেই। কেন্দ্রে জয় নিয়ে এক প্রকার নিশ্চিত বিজেপি সরকার। তারই মধ্যে খবর, রাষ্ট্রীয় কার্যালয়ের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে দিল্লিতে। আর সেই বৈঠকে প্রত্যেকটি রাজ্যের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ত্রিপুরার প্রতিনিধিত্ব করেছেন মন্ত্রী টিঙ্কু রায়। দিল্লিতে সেই বৈঠক শুরু হয়েছে, যেখানে মন্ত্রী টিঙ্কু রায় রাজ্যের হয়ে কথা বলেছেন। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, দিল্লিতে একটি রুদ্ধদ্বার বৈঠক, যেখানে দেশের প্রত্যেকটি রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্ব করেছেন মন্ত্রী টিঙ্কু রায়। কি আপডেট পাচ্ছ? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার যেহেতু লোকসভা ভোট রয়েছে, তাই লোকসভা ভোটকে সামনে রেখে কিন্তু তোমার একের পর এক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে বলা যায়। রাজ্য থেকে শুরু করে দিল্লি প্রতিটা প্রান্তেই কিন্তু বৈঠক এক প্রকার চলছে। তবে সেই বৈঠক এবার পরিলক্ষিত হলো দিল্লিতে রাষ্ট্রীয় কার্যালয়ে, এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রদেশের নেতৃত্বরা, যার মধ্যে টিঙ্কু রায় তিনিও উপস্থিত ছিলেন। এবং তার সঙ্গে আমরা দেখতে পেয়েছি ছবিতে তোমার লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা কিন্তু উপস্থিত ছিলেন। যেহেতু ভোট রয়েছে, রাজ্যের পরিস্থিতি কি রয়েছে সেই পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার জন্য এই বৈঠক। তবে দেখো, এই যে পূর্ব ত্রিপুরা লোকসভা ভোট রয়েছে, যেটা তোমাকে কিছুক্ষণ আগে বলছিলাম, যে এই লোকসভা ভোটকে সামনে রেখেই তোমার বলা চলে যে এক প্রকার ভোটকে সামনে রেখে যেহেতু তোমার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনকে অধিকভাবে নজর দেওয়া হচ্ছে, তাই গতকালকে বিএল সন্তোষ যখন রাজ্যে আসেন, এই পূর্ব ত্রিপুরা লোকসভাকে কেন্দ্র করেও কিন্তু তিনি বেশ ভাবেই বলা যায় যে জোরদার করেছেন কর্মী সমর্থকদের, যাতে তারা আগামী দিনে পূর্ব ত্রিপুরাকে অধিকভাবে নজর দেয়। তাই দেখো, এই যে টিঙ্কু রায়, তিনি কিন্তু এক প্রকার বলা যায় যে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ক্ষেত্রে কিন্তু তিনি রয়েছেন সেখানকার বিধায়ক, অর্থাৎ তার যে কনস্টিটিউয়েন্সি সেটা পূর্ব ত্রিপুরা লোকসভা বিধানসভার আন্ডারেই পড়ছে। তাই সেদিক থেকে তাকে তিনিও কিন্তু এই বৈঠকে যোগ দিয়েছিলেন। এবং বৈঠকে আগামী দিনের কি কি রণকৌশল রয়েছে, কিভাবে কর্মী সমর্থকরা এগোবেন, সে নিয়ে এই বৈঠক। দেখো, খুব স্বাভাবিকভাবে ভোট যত এগিয়ে আসছে, ততই নেতা কর্মীরা বৈঠক করছেন। প্রতিটা জায়গায় জায়গার কি পরিস্থিতি রয়েছে তা জানার জন্য এক প্রকার চলছে তাদের চিরুনি তল্লাশি, এবং তার সঙ্গে খোঁজ খবর নেওয়া হচ্ছে কর্মীদের কাছ থেকে, কর্মীদের মারফত, এবং কর্মীদের সঙ্গেই করছেন একের পর এক বৈঠক। সেই জায়গায় দিল্লির এই বৈঠক যেটা তাৎপর্যপূর্ণ এরই মধ্যে দাঁড়িয়ে, যেমনটা মনে করা হচ্ছে, কারণ রাজ্যে যেরকম ভাবে প্রতিটা নেতৃত্বরা আসছেন, রাজ্যের হার হকিকত খতিয়ে দেখছেন, তার সঙ্গে রাজ্যের সমস্ত নেতৃত্বদেরকেও তলব করা হচ্ছে দিল্লিতে। এবং দিল্লির বৈঠকেও তুলে ধরা হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তার মধ্যে টিঙ্কু রায় তিনি দিল্লিতে যান এবং রাষ্ট্রীয় কার্যালয়ে বৈঠকে যোগদান করেছিলেন, যে বৈঠকে তোমার বিএল সন্তোষ থেকে শুরু করে তোমার কেন্দ্রীয় নেতৃত্বরা রয়েছেন। এই বৈঠক যথেষ্ট পরিমাণে তাৎপর্যবাহী, কারণ বৈঠক থেকে আগামী দিনের কি রণকৌশল রয়েছে সেই রণকৌশলও কিন্তু স্থির করা হয় বলে যতদূর সম্ভব আমরা খবর পাচ্ছি। অঙ্কিতা। একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ ত্রিপুরা সহ সমস্ত রাজ্যের নেতৃত্বরা সেই বৈঠকে উপস্থিত হয়েছিলেন। দিল্লির রাষ্ট্রীয় কার্যালয়ে সেই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে। প্রত্যেকটি রাজ্যে বিজেপির কেমন অবস্থান রয়েছে প্রত্যেকটা বিষয়ে জানার চেষ্টা করেছেন কেন্দ্রীয় নেতৃত্বরা, এবং রাজ্যের হয়ে তার সভাপতিত্ব করেছেন মন্ত্রী টিঙ্কু রায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।